আসসালামু আলাইকুম বিয়াস। আপনাদের মাঝে এইবার আমি বুঝিয়ে দেব যে শাটারিং এবং রড বান্ডিল কিভাবে করা হয়, এ টু জেড কাজ বুঝিয়ে দেব। আপনারা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন, শাটারিং কমপক্ষে বাঁশ লাগাতে হবে 2 ফিট পর পর এবং ডাসা বা সুতা করে লাগাতে হবে, টেচিং বিছাতে হবে 5 ইঞ্চি পর পর। এরপরে প্লেন শিট লাগাবেন। প্লেন শিট সুন্দরভাবে লাগিয়ে এরপরে দেখা যাচ্ছে প্রতিটা প্লেন শিটের মাথায় মাথায় প্যারাক গাঁথতে হবে। এরপর আপনারা রডে চলে যাবেন। তো আপনারা হয়তো সিঁড়িতে যাবেন, সিঁড়িতে কিভাবে করবেন, রাইজার কমপক্ষে 5 ইঞ্চি রাখতে হবে, তারপরে পায়ের ধাপ 10 ইঞ্চি রাখতে হবে। আপনাদের এইভাবে করে সিঁড়ির মাপটা ঠিক রাখিয়া আপনারা রাইজার লাগাবেন। এইদিকে আসবো আমরা ক্রাং বটম যেভাবে কাজ করা হয় তা আপনাদেরকে সরাসরি দেখানো হয়েছে। তো আপনারা এইভাবেই কাজ করে যাবেন, কোনো ভুল হবে না। এরপরে দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ছাদে। ছাদে গিয়ে আমরা মূলত হিসাব যেটা করব, এই রুমের মাঝখানে যে থেকে আমরা যে একটা L4 ভাগ করে নেব, চক দিয়ে দাগাবো, তারপরে আমরা রডটা সোজা করে নেব, সুতায় সুতায় দাগে নেব। দাগানোর পরে আমরা বটম রড বিছাবো। এরপরে কাজ সুতায় সুতায় করব। রড বিছানোর পরে আমরা দেখব যে বিমগুলো আছে, বিমগুলোর নিচে এবং 2 সাইড 1.5 ইঞ্চি বলক দিতে হবে। সাথে স্ল্যাবে কমপক্ষে 2 ফিট পর পর আমরা 1 ইঞ্চি বলক দেব। 2 ফুটের কোনো বেশি দেওয়া যাবে না, এটাই যেন মাথায় থাকে। তো আমরা এইভাবেই বিছাবো। তারপরে মূলত যে রিংটা আছে, প্রতিটা কলমেই একটা করে এক্সট্রা রিং বাঁধবো। তারপরে আমরা নেবেলে যাব, সুতা করব, সুতায় অ্যাকুরেট নেবেল করে যাব। আমরা ছাদের নেবেলটা সবসময় 20 মিলি কমপক্ষে 4 রাখবো, যাতে আমাদের বাঁশ পিছলা পিছলি করে। আবার বুঝতে হবে যে সিঁড়ির পাশে যে বিমটা আছে সেখানে অবশ্যই জিআই তার দিয়ে টানা দিতে হবে, নাতে ফুলে যাবে। অনেক হয়তো রাখবেন 10 ইঞ্চি, হয়ে যাবে 12 ইঞ্চি। এটা যেন মাথায় থাকে। প্ল্যান থাকলে কোনো কথাই নেই, প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে আর ইঞ্জিনিয়ারের পরামর্শ থাকতে হবে। তো দক্ষ মিস্ত্রি অবশ্যই কাজ ভালো বুঝবে।